يضلله فلا هادي له ভালো হয় وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون এটা সরান আপনি সামনে এত তুলতে দেবো না একদম সামনে দিয়েছেন আপনি ওই সাইডে দেন যত তুলবেন তুলেন নিচে করেন সামনে রাখেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير بسم الله الرحمن الرحيم ينادون ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। শ্রদ্ধেয়
সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, প্রশংসা আল্লাহর, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে জামিয়া সীতারামপুর কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, অবাধ্য জবান জীব মানছে না দুটি কথা না বললে। আপনারা মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি। যারা পর্দার আড়ালে আছেন মা বোনেরা, আপনারা মুখ বন্ধ রাখেন, চোখ কান খোলা রাখেন, কাজ হবে। আর যারা আমার সামনে রয়েছেন মাশাআল্লাহ ঠিকই বসেছেন, আর আমার বলার কোনো সুযোগ রাখেননি যে আমি আপনাদেরকে বলবো আগিয়ে আসেন। তবে খালি এতটুকুই বলবো, যার চোখের সামনে জায়গাটা ফাঁকা আছে ওটা আপনি পুরা করেন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের ব্যাপারে আমার মাথা অনেক কাজ করে। যারা দাঁড়িয়ে থাকে কেন, এদের প্রয়োজনটা কি? ভাই ইসলাম সুন্দর, আপনি সুন্দর হয়ে যান। ইসলাম সুন্দর, ইসলামের প্রত্যেকটি কাজ সুন্দর, ইসলামের শিষ্টাচার সুন্দর। ইসলাম কথা বলেনি এরকম জায়গা নাই। ইসলামের ক্লাস পেচ্ছাবখানাতে ঢুকে গেছে, পেচ্ছাব কেমন করে করব তাও বলেছে। তো মজলিসে বসার ব্যাপারে কোরআন মুখ খুলেছে। আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান। আপনারা আমার ছেলের বয়সে, আল্লাহর রাস্তে বসে যান। যেগুলো দাঁড়িয়ে আছেন, আপনি কেন এই সভাটার জন্য মানে অসুন্দরের কারণ হবে? আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমি কেন কারণটা হব রে বাবা? অতএব পেছনে যারা আছেন, ডানে যারা রয়েছেন, আল্লাহর রাস্তে আপনারা বসে যান। আমি আপনাদের সামনে একটা বিষয়কে সামনে রেখে কয়েকটি আয়াত পড়েছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ চেষ্টা করছি সেটা বলার। রোগী হয়ে গেছে তো, বহু রকম অসুবিধা। ভাইয়া একটা জিনিস খালি ভাববেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের সঙ্গে কথা শুরু করছি। ভাই আপনারা দুজন বসবেন না? একদম পাক্কা নিয়ত করেছেন, কসম খেয়েছেন নাকি? আপনারা বসেন। আজীব ব্যাপার, এত সুন্দর করে বললাম, গোছিয়ে বললাম, তাও বসছেন। আপনারা একটু অ্যাটেনশন হন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করছি। একটা মানুষের ফাঁসির ফায়সালা হয়ে গেছে, একটা মানুষের ফাঁসির ফায়সালা হয়ে গেছে। আজকে রাত 12টায় তাকে ফাঁসি দেওয়া হবে, 12টা-1 দেওয়া হবে। মানে ওর ফাঁসির ডেট হচ্ছে 24 তারিখ। মনোযোগ দেন একটু। 12টা-1 যে তাকে ফাঁসি দেওয়া হবে, তো ফাঁসির যেটা স্টেজ মঞ্চ, সেখানে চলে এসছে, এসপি এসছে, আরো কেউ এসছে। যাদের থাকার প্রয়োজন, যাদেরকে সরকার রাখেন তারা আছে। জাল্লাদও চলে এসছে। দড়িটা ঝুলছে। 4 জন প্রহরী তাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাচ্ছে। তার পা যাচ্ছে, অবাধ্য হাঁটছে। এই অবস্থাটা তার মনটা কেমন হয়? ফাঁসিতে ঝুলবে তখন তো সে তার বদলা ভোগ করবে, কিন্তু দড়িটা গলায় নেওয়ার আগে পর্যন্ত, টানটা পড়ার আগে পর্যন্ত এই রাস্তা থেকে হাঁটলে তার মানসিক অবস্থাটা কেমন হবে? কি বলবে তার ভিতরটা, কি গাইবে তার ভিতরটা?
তার মানসিক ভাষাটা কি হবে। আমি আপনাদের সামনে ঠিক ওই রকম একটা সাবজেক্ট তুলে ধরেছি। এর মধ্যে আনন্দ আছে, দুঃখও আছে। আনন্দটা কারো ব্রেন মানবে না, কিন্তু এটা একটা আপার লেভেলের জগৎ আছে, তারা আনন্দ পায়। তারা এইভাবে মদকে ডাকে, কাছে ডাকে, আয়। ছিল সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা ছিলেন। এ জগতেও দু চারটা লোকের নাম করা যাবে 2024 সালে যারা পৃথিবী ছেড়েছেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে ওই রকম ধরনের কিছু একটা কথা তুলে ধরছি, যেটাকে সামনে রেখে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, যখন সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে উঠানো হবে, একটা আয়াতকে ছেড়ে পড়েছি, কিভাবে মরবে কিভাবে উঠবে এই বিষয়টা নিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। শর্টে 10 সেকেন্ডে বলে দিব। প্রথম সুর ফুঁকবে, বিশ্ব ধ্বংস হয়ে মাটি চাপা পড়ে যাবে। কম বেশি 40 বছর ওই অবস্থায় থাকবে, পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে। দ্বিতীয় সুর ফুঁকবে, তখন মানুষ উঠবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তারপরে তার অবস্থাটা কেমন হবে। কিয়ামতের মাঠে মানুষ যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে তার রেজাল্ট বুঝতে পারছে না। রেজাল্টটা যখন পেয়ে গেল, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, জান্নাত যাবে জাহান্নাম যাবে, তার আগে পর্যন্ত কাইফিয়াতটা কেমন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন জমিন থেকে মানুষ উঠবে। ওই জমিন থেকে উঠবে তো সেটা কেমন উঠবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, দল দল তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত, সেদিন কবর থেকে কবরওয়ালাদেরকে উঠানো হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে। আর সেই দিনে তাদের দিলকে খুলে দেওয়া হবে, মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তোলা হবে। আর মানুষের দিলকে খোলা হবে, সব আমল জমা হয়ে যাবে। দুটি দিল রয়েছে, একটা মানুষ মাটি ফেটে উঠবে, আর একটা মানুষের কাছ থেকে আমল জমা হয়ে যাবে। এই যে মানুষগুলি উঠবে, বিশ্বনবী বলছেন তারা কেমন ভাবে উঠবে। হুফাতান গুরাতান গুরলান, তাদের কি হবে, তাদের খাতনা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না, আর তাদের কোনো রকম কিছুই থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে।
যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয়। আজকে জালসাতে বসে আছে 2000, রোডে ঘুরছে 2000, অবাধ আচরণে লেগে আছে 200-400, যে যেমন মন রয়েছে। কিন্তু আমার রব বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি একটা হুঙ্কার মারবো, একটা আওয়াজ দেব, সারা হাসরবাসীকে এক জায়গায় জমা করে দিব। কোন পাগলকে, কোন বুদ্ধিমানকে, কোন নারীকে, কোন শিশুকে, কোন বৃদ্ধকে, কোন যুবককে, কোন যুবতীকে ফারদান আলাদা দেখতে পাবে না। আমার একটা হুঙ্কারে সব জমা হয়ে যাবে। যে তারা কি দেখবে? ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, প্রথমে তাদের চোখ কাজ করবে, দেখবে নাই, নাই তো নাই, কি নাই। বিশ্বটা যত সুন্দর করে বাগান, অট্টালিকা, বাড়ি ঘর, পুকুর, বাগান দিয়ে সাজানো ছিল, এগুলো কিছুই নাই, কিছুই নাই। শুধু তাই নয়, প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে, সেই আঠাতে আমরা চিপকানো আছি। ছেলের জন্য মা পাগল, মায়ের জন্য ছেলে পাগল, ভাই ভাইয়ের জন্য মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত, সন্তানের সঙ্গে মা বাপের মহব্বত, আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক, আবার দাদা পোতার সম্পর্ক, সবগুলি যেন কেটে তছনছ হয়ে গেছে, ইয়াউমুল ফাসাল হয়ে গেছে, একদম যেন জুদা জুদা হয়ে গেছে। আমার কেউ নাই, আমি একা, আর আমার পাশেরও তারও কেউ নাই, সে একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইগনি। চটচট করে ছাড়ছি, খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না। মাঝে 1 মিনিটের একটা কথা বলে নি, এটা আমি আমার জবান দিয়ে বলছি না, দিল দিয়ে বলছি। আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই। সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা, সীতারামপুর মাদ্রাসার কমিটি, শিক্ষক আমার শিক্ষক। অতএব আমি আপনাদের সঙ্গে কোনো রকম ধৃষ্টতা করব না, শুধু আবদার, খুব অল্প সময়ের জন্য আছি, একটু সবর, হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই যে নাই, আবার কিয়ামতের নাম দিয়েছে কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাব, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। কিয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছেন আল্লাহ, ঘুরে সেই একটাই জিনিস। তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ এটাকে বলেছেন নাবাইল আযীম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। এটাকে নাবাইল আজিম কেন বললো ভাইরা আমার? আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয়, বিপদে পড়বে 200-400 জন, ওকে উদ্ধার করতে যাবে 4000 লোক। একটা নৌকা যদি ডুবে যায়, বিপদে পড়বে 20 জন, বাঁচাতে যাবে 2000 লোক, 200 লোক। একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক, একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক, বিপদে পড়বে 20 থেকে 50 জন কি 2 জন, আর উদ্ধার করতে যাবে 200-400 জন। এটা এমন একটা জায়গা, বিপদ যেমনই হোক না
কেন, উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই। কিন্তু কিয়ামতটা এমন একটি দিন, যতগুলি সেদিন জমা হবে, যতগুলি সেদিন উঠবে, সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে। উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না, উদ্ধারকারী দল পাওয়া যাবে না, স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে। এটা এমন একটা জিনিস, সবাই যেন নিজে 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 নাফসি 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 নাফসি। এমনি সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন। শুধু একজন নবী বলবেন উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য এটা নাবাইল আজিম, এর জন্যই এটা নাবাইল আজিম, বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে, দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দগির হিসাব ওকে লাগবে। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে তাস পিটাচ্ছে, চায়ের দোকানে লুডু খেলছে, চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে, মনে হচ্ছে না যে কিয়ামত আছে, পেরেশানি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত وهو عالم بما يفعلون وأوفيت كل نفس ما عملت। যতগুলি আত্মা কিয়ামতের মাঠে দাঁড়াবে, তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না, যতটা প্রয়োজন অতটা দেবেন। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, তিনি এমন একজন আল্লাহ, আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে। আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, যার হাতে আমার হিসাব, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ, ওরে হাতে আমার চাবি। আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি, কোন আমলটা আমি করেছি, কোনটা করিনি, কোনটা ছাড়া গেছে, নেকি করেছি না গুনাহ করেছি, আমার রবকে কোনো সাক্ষী লাগবে না। আমার গুনার ব্যাপারে আমার রবই হলেন যথেষ্ট। তাই আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জন তোমার সমস্ত খবর রাখে। তুমি প্রকাশ্যে যে গুনাহ করেছ, তুমি আপনার কিনা গোপনে যে গুনাহ করেছ, আপনি আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি, আবার গোপনে করেছি, দিবালোকে করেছি, রাত্রি আন্ধারে করেছি, একা করেছি, নির্জনে, সকলকে নিয়ে করেছি, কোন গুনাহটা তার কাছে নতুন নয়, সমস্ত গুনাহ তার নখদর্পণে রয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। জি ভাই, আমি আপনাদেরকে
ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব 2 মিনিট পর, হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। আল্লাহ তো বিচার করবেনই, আল্লাহ তো সব জানেনই। আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি, খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। হে আমার প্রিয় জন, অত্র এলাকার, 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা। আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি, আল্লাহ করবেনই। ওটা এখন জমার খাতায় রাখেন। যতটি লোক বসে আছি এই মাহফিলে, আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে। নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এক্ষুনি যদি মত আসে, আমি 100% মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাজি আছে, আর না হয় আল্লাহ আমার উপরে নারাজ আছে। খালি এইটা জানতে চাইছি। জি ভাই, একটিবার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। এটা এর আগে অনেক আগে বলেছি একবার। একটা মুরব্বী, বয়স হলো তার 78-80। বন্ধু, জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে। 86-85 বয়স, 8টা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে। চুলগুলি, দাড়িগুলি, ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে। এই মানুষটা 3 মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়ল একটা 8 আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু, শেখ সাদি আলাইহি রাহমার গল্প। ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বীটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত 8 আনা কয়েনটা রাখা আছে। মনটা বড় খুশি হলো। আজকে তো আমার কাছে 8 আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে 8 আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। 10 পয়সা 2টি তন্দুর রুটি আনবো, তারপরও আমার 40 পয়সা থেকে যাবে। আর ওই 10 পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। 8 আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে। তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় গেছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপর একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স 20 বছর 22 বছর, খরিদ্দারের বয়স হলো 80-86 বছর, আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর। 8 আনা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে 2টি রুটি দাও, 5 পয়সা করে 10 পয়সা রুটি 2টি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা 2 বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার 8 আনাটা অচল, এই 8 আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল।
দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। 30 মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু 8 আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি 1 টাকা দিছি, কাঁদার কোনো দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই 8 আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি 8 আনা পয়সার জন্য কাঁদিনি। আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। 8 আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই 100% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা 2 বার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না। তখনই আমি ভেবে নিলাম আমার জিন্দেগির চয়েসের কোনো মূল্য নাই। আমি কিছুই জানি না, কিছুই চিনতে শিখি নাই। আমার যদি 8 আনা পয়সা একটা চায়ের দোকানে না চলে, একটা রুটির দোকানে না চলে, তাহলে আমি আজকে 80 বছর 86 বছর ধরে নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, জিকির করছি, জীবনে কত আমল করে ঢেরি লাগিয়ে দিলাম। আমার বুকের বিশ্বাস এই আমলগুলো কিয়ামতের মাঠে চলবে, কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা, তারই নাম আল্লাহ। আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজাগুলো দিব, আল্লাহ যদি একবার বলে দেয়, হতভাগারে তোর জিন্দেগির একটা আমল চলবে না, সেদিন তোমরা কে আমাকে চালিয়ে দেবে বলো? এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমি যখন পয়সা চিনতে পারিনি, তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আমি ভাবছি আমার আমল ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন, জানো না তোমার কি জ্ঞান আছে? তোমাকে সেদিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে দিব। তুমি যা আমল করেছো এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, এ ব্যাপারে জ্ঞানের যথেষ্ট আমি। ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। তুমি পৃথিবীতে কি করে এসেছো এটা আমি জানি। কি হলো? বিস্কুট, চা? একদম না, আমাকে যেতে দাও তারপরে। জি ভাই, সেদিন আপনার আমার জ্ঞান খুলে যাবে। আপনারা ভাবিয়েন না যে পিয়াসে পানি খেয়েছি, জিভটা শুকিয়ে যেতে, সুগার বেশি, এবার মরবো। হ্যাঁ, ওর হাতে আমার জান, বলছে না মরবো, মতের কাছে চলে এসছি। এবার আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে একটা লম্বা হাদিস আছে, আমি ছোট করে দিচ্ছি। হাসরবাসীরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, দিয়ে বলবে, ও আদম শফিউল্লাহ, তুমি তো আদি পিতা, আদি নবী আদম, আমরা আজকে সমস্যায় পড়েছি, চলেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, আমার যাওয়া যাবে না, আমার দ্বারা ভুল হয়ে গেছে। আমাকে আল্লাহ যা বলেছেন আমি সেখান থেকে কিছুটা ভুল করে ফেলেছি, আমার দ্বারা হবে না। তোমরা চলে যাও হযরতে নূহের কাছে। হাসরবাসী দৌড়বে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, আমার দ্বারাও হবে না। আজকের দিনে
আমার কিছুই করার নাই, আমি তোমাদের কিছু উপকার করতে পারবো না, তাহলে তোমরা চলে যাও হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। হযরতে মুসা বলবেন আমার দ্বারাও হবে না, একটা কারণ আছে, প্রত্যেকটি পেছনে আমি শর্ট করে দিয়েছি। তোমরা চলে যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। হাসরবাসী যখন ঈসা রূহুল্লাহর কাছে যাবে, হযরতে ঈসা বলবে আমার দ্বারাও হবে না, তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, গুরুত্বপূর্ণ পরামর্শ। যদি তোমরা আমার কথা মানো, আজকের দিনে যদি সামান্যটুকু কাজ হয়ে থাকে, তাহলে একজনের সঙ্গে হবে, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। বিশ্ব নবীর কাছে যাবে মানুষ। নবীজি বলবেন হাসরবাসী রে, চলো তোমাদের কোন উপকার করতে পারি দেখি। কিন্তু বন্ধু শুনলেন, ওই লোক শাফাত পাবে যার ঈমান আকীদা ঠিক থাকবে। এখন থাকলো বেঈমান, এখন থাকলো মুশরিক, কাফের, লম্পট, সুদারু, জুয়ারি, মাতাল, যারা নামাজ পড়েনি, রাসূলকে মানেনি, এরা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জাহান্নাম যেছি কেন? আমরা কার কথা শুনেছিলাম? আল্লাহ বলবেন তোদের তো মালিক ছিল শয়তান, তোরা তো কোনোদিন আমার কথা শুনিসনি। তখন এই হাসরবাসী বলবে মাবুদ রে, শয়তানকে একবার আপনি আমাদেরকে দেখিয়ে দেন। কিয়ামতের দিনে জিনেরা আজকের মতো লুকিয়ে থাকতে পারবে না, তারাও ফোকাস থাকবে। শয়তানকে যখন দেখিয়ে দেয়া হবে, হাসরবাসী তখন দৌড়বে শয়তানের কাছে গিয়ে শয়তানকে বলবে শয়তান রে, তোর জন্য বিপদে পড়ে মাতাল হয়েছি, জোয়ারি হয়েছি, সুদারু হয়েছি, লুচ্চা হয়েছি, লম্পট হয়েছি, রান্ডি হয়েছি, বেশ্যা হয়েছি, পৃথিবীর সমস্ত গুনাহগুলো করেছি, বেপর্দা থেকেছি, আজকের দিনে তুই কি বলছিস বল। তখন শয়তান বলবে, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এনেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। লম্বা আয়াত আছে বন্ধু। তখন শয়তান বলবে হাসরবাসী রে, আমার পেছনে দৌড়ে কোনো লাভ হবে না, তোরাও যেখানে আমিও সেখানে, তোরাও জাহান্নাম যাবি আমিও জাহান্নাম যাব, আমার পেছনে যদি দৌড়বি তো চল জাহান্নাম ঢুকে যায়, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তবে শুনেলে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয়। আল্লাহ বলেছে জাহান্নাম আছে, জাহান্নামে যাবে, গুনাহ করলে আল্লাহর ওয়াদা পরিপূর্ণ সত্য থাকবে। যারা আল্লাহকে মেনেছে এরা জান্নাতে যাবে, আল্লাহর ওয়াদা ওটাই আছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীরা। যারা আল্লাহকে ভয় করেছে গায়েবের উপরে, আল্লাহকে যে ভয় করেছে, ভালো আমল করেছে, তারা সেই দিনে আনন্দিত পাবে, কোনো চিন্তা থাকবে না। এটা তো আল্লাহর হুকুম। কিন্তু শুনেলে শেষ ভাষাটা দেখেন আল্লাহ কেমন শয়তানের, ওয়াদাল্লাহ ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহর ওয়াদা সত্য, আমি যা ওয়াদা করেছি আজকে আমি খিলাফ করে দিলাম, ওয়াদাটাকে ওয়াদা ভঙ্গ করে দিলাম। আমার কি যায় আসে, তুইও জাহান্নাম যাবি আমিও জাহান্নাম যাব। হাসরবাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে, এমন সময় আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবে আমি হাসরটা নাটক দেখার জন্য করিনি, তোদের বচসা শোনার জন্য আমি করিনি। হে ফেরেশতার দল, রেডি হয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
কাফেরদেরকে পিটাতে পিটাতে তোমরা জাহান্নামের দিকে হাঁকাতে লাগাও। এরা চলবে তর্ক, এমন সময় পিঠে চাবুক পড়বে, গাধার মতো চিৎকার করবে, ডানে বামে যেতে চাইবে, এমন মার পড়বে, ওই মারে সিধা জাহান্নামের রাস্তা ধরে নেবে। যখনই জাহান্নামের কাছাকাছি যাবে, হাত্তা ইদা জাওহা ফুতিহাত আবওয়াবুহা, সেখানে জাহান্নামের একজন দারোয়ান আছে, ফেরেশতা, যার নাম মালিক। এই মালিক ফেরেশতা তখন ওদেরকে জিজ্ঞেস করবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের দরজান, জাহান্নামের চাবি যার হাতে রয়েছে, এই ফেরেশতা হাসরবাসীকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হাসরবাসীরা বলবে, এই ফেরেশতা বলবে, তোদের কাছে কি কেউ ভয় দেখানেওয়ালা যায়নি, যারা আজকের দিনের খবরটা তোদেরকে কেউ কি বলেনি? এই কঠিন অবস্থায় তোরা ঢুকে যাবি। তখন তারা বলবে, গেছিল কিন্তু আমরা আমল করিনি, আমাদের কাছে পৌঁছিয়েছে তারপরেও আমরা আমল করিনি। তখন তারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢুকে যাও, ঢুকে যাও, দেখো জ্বলন্ত অগ্নিশিখা, লিলিহান আগুন যেন দাও 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 করে জ্বলছে। তুমি পরিপূর্ণ শাস্তি সেখানে পাবে। তোমার মতো ধৃষ্ট, তোমার মতো উদ্ধত, তোমার মতো বিদ্রোহমূলক মিজাজের লোকের এটাই হলো যথেষ্ট ঠিকানা। অতএব একবার ঢুকে যাও, আর তোমাদের বের হবে না। আমার রব তোমাদের জন্য পরিপূর্ণতা আযাবের ব্যবস্থা করে দিয়েছে। হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা একটা তাফসীর করেছেন গুনিয়াতুত তালিবিনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে ঈমানদারেরা, তুমি নিজের নাফসকে, আত্মাকে এবং তোমার হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লক্ষ্মী হবে। সেখানে ফেরেশতা রয়েছে নির্দয়, বধির, তাদের বোঝার কোনো ক্ষমতা নাই। আর্তনাদ তারা বোঝে না, তারা এতটুকুই বোঝে, এতটুকুই করে যতটুকু আল্লাহ হুকুম করে দেয়, ওই পরিমাণ কাজ তারা জানে। হে কাফেরের দল, তেমন কিছু তোমরা সাহায্যকারী কিয়ামতের মাঠে পাবে না। সেই দিন জেনে নাও, বিশ্বে যেমন তোমরা আমল করেছো ওই রকম বদলা তোমাদেরকে দেওয়া হবে। হায় আল্লাহ, মহিলাদের ভিতরে এত শব্দ। ওরা জালসা শুনছে না, ওরা জালসা শুনেনি, ওরা মনের সমস্ত আবেগকে উজাড় করছে। জি ভাই, আমি হয়তো যে আয়াতগুলো পড়লাম আপনাদেরকে ঠিক বোঝাতে পারলাম কিনা আমি জানি না, কারণ সেই পরিমাণ ইলম আমার নাই। যে পরিমাণ ইলম থাকলে একটা মানুষ মুফাসসির হতে পারে, খামকা আমাদের নামে লিখে দিয়েছে, আবার আলহাজ লিখেছে, মৌলানা। আমাদেরকে মৌলবি বলাটাও ভুল, ইলম নেই।
কিন্তু আমি বুঝাতে পারিনি, এটা স্বীকার করব। কিন্তু একটা কথা সত্য, আল্লাহ কোরআনে যা বলেছে তা ঘটবেই ঘটবেই ঘটবেই। জি, আল্লাহ সূরা মুলকের মধ্যে কি বলছেন? আনন্দদায়ক দুটি কথা আপনাদের সামনে বলবো 2 মিনিট পর। সূরা মুলকের কথাটা বলি, খালি জাহান্নামে যাবে কিভাবে মানুষ, এই কথাটা এখন আপনাদেরকে শোনাই, হালকা আনন্দ দিয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা মুলকের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেছেন মানুষের মাথার চুল আর পা ধরে জাহান্নামের আগুনে ফেলা হবে। তো জাহান্নামে মানুষ যতগুলি থাকবে তাদের পা উপর দিকে থাকবে, মাথা নিচে দিকে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীরা ইয়ামশি আলাল ফাহমে, তারা মুখের উপরে হাঁটবে। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইয়ামশি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী মুখে কি চলা যায়, পায়ে চলাটা আসান? নবীজি বললেন যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছে ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চলাবে। বন্ধুরা আমার, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 70টা সুলঙ্গ আছে, এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। যখন কোন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান্নামে যাচ্ছি, আর্তনাদ শুনবে, দেখতে কাউকে করার মতো ক্ষমতা থাকবে না, কারণ তারা অন্ধ অবস্থায় থাকবে, চোখ গলে যাবে, চোখের দৃষ্টিকোণা বলে কিছুই থাকবে না। এই জাহান্নামী যখন আগুনে যাবে প্রথম দরজা খুলেই তার মাথাটা নিচে হবে। সূরা রহমানের ভিতরে আছে বিন্নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল আর পা ধরে ছুঁড়ে ফেলবে, পাটা উপর দিকে থাকবে। জাহান্নামীটা কতদিন ওই সুলঙ্গে যাবে, জাহান্নামীটা সুলঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। এটা যেতে সময় লাগবে 70 বছর। 70 বছর শুধু যাবে, পৃথিবীতে হায়াত পেলাম না 70 বছর, কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে 50,000 বছর। আর জাহান্নামের ভিতরে গিয়ে পৌঁছাবে 70 বছর পর। আগুনের বিভিন্ন ভ্যারাইটিজ আছে, উষ্ণ আগুন আছে, তরল আগুন আছে, সলিড আগুন আছে, তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান্নামের ভিতরে আওয়াজ পাবে, মানুষের আর্তনাদ পাবে, শুধু একটাই শব্দ আল্লাহ। আর জাহান্নামের গর্জনটা কেমন হবে? জাহান্নাম যখন রেগে ফেটে যাবে, ইয়া আল্লাহ ইয়া রাব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, মাবুদ রে বেঈমানরা কয়, তাকাব্বুর করনে ওয়ালারা কয়, রিয়া করনে ওয়ালারা কয়, মাবুদ সে বেনামাজি গুলো কয়, মাবুদ যারা হারাম খেয়েছে পৃথিবীতে হারাম খোর গুলো কয়, মাবুদ বেপরদা নারী গুলো কয়, মাবুদ লুচ্চার দলগুলো আমাকে দাও, মাতাল গুলো দাও, জুয়ারি দাও, সুদার গুলো দাও, আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করব। এইভাবে জাহান্নাম রেগে ফেটে পড়বে। আমরা কত সুন্দর বসে আছি, এখনই যদি একটা বিজলি বাজ পড়ে, যাকে বাজ পড়া বলি, কাড়াক হয়, চমকে উঠবো সবাই। 10টা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয়
50টা লোক মারা যাবে। 100টা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেয়া হয়, একটা হায়াতে বেঁচে থাকবে না, কলজে ফেটে মারা যাবে। আর জাহান্নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আওয়াজ আসবে, সব সময় আওয়াজ, দুম দুম। সূরা মুলক মধ্যে বলছেন, তখন ওই জাহান্নামের দারোয়ান বলবে, তোদের কাছে কি কেউ যায়নি রে? বলেনি? তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল। তাদেরকে ঝুঁঠা বলেছিলাম, আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি, কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি, তাদেরকে ঝুঁঠা বানিয়ে ছেড়েছি, মিথ্যুক বানিয়ে ছেড়েছি। আজকে দেখছি আমরাই মিথ্যু, বিপদে পড়েছি। ভাইরা আমার, চলেন আর একটা জাহান্নামের ভিতরে ঢোকা, জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। এটা সূরা হাদীদের 13 নম্বর আয়াত। ভাইয়া একটু মনোযোগ দি, একটু মনোযোগ দি। আমি তখন থেকে কোরআনই বলছি, খালি কোরআনই বলছি। আল্লাহর রাস্তে একটু মনোযোগ দি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন। وَيَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرْنَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَّهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ رَحْمَةٌ وَظَاهِرُهُ مِن قِبَلِهِ الْعَذَابُ। আপনারা এই অধম নালায়েকের কথাটা 2 মিনিট শুনেন খালি। কিয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো। এই আয়াতটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান্নামে ঢোকার অবস্থানটা বলছি। জাহান্নামে দল দল মানুষ ঢুকবে, জাহান্নাম থেকে শিকলি আসবে, উটের মতো জানোয়ার আসবে, সবকে জাহান্নামে নিয়ে গিয়ে ভরবে। কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা। কিয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে, আলো থাকবে। সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না, ওই মুনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও। এ কথা অনেক বলেছি, কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস। তোমাদের সাথে আমাকে লাও। তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা, তুই ফিরে যা। কথাটা বলবে কিলার জিউ, তুই ফিরে যা। ফালতামিসু নূরা, আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা।
এবার কার কাছ থেকে এনেছি? আমি আল্লাহর কাছ থেকে এনেছি। তো ফিরে যাওয়াটা দুটো তফসির। একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি, দেখ গা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে, লিয়াস গা। দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি, তুই ফিরে যা, যা আবার আমল করে আসগা, তো পেয়ে নিবি। ও তখন ভাববে, দুটো কথাই ভাববে, আর দুটোই কাটা যাবে। প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না, আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারবো না, আল্লাহ আমাকে দেখতে পারবে না। তাহলে এটা না হয়ে গেল। 2 নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলো পেয়ে জান্নাতে চলে গেল, সে মসজিদ তো আর নাই, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে। তাহলে তো দুটোই হলো না। তাহলে আমার 3 নম্বর অপশন রয়েছে, ও সাথ ছাড়লে হবে না। লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে। যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে, আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে, ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে, আমার সঙ্গে, আমার গাঁওয়ালা পাড়াওয়ালা, আমার বন্ধু জান্নাতে চলে গেছে, আমি জাহান্নামে চলে গেছি। এরকম অবস্থা যখন দেখবে তখন ওই দেওয়ালে ধ্যানে থাকবে, যদি দেওয়ালটা টপকানো যায় তো জান্নাত পেয়ে যাব। কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান্নামের আগুনকে এনে দেওয়া হবে, আর টপ করে ও জাহান্নামের আগুনে পড়বে। আর জাহান্নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতীকে বলবে, ও আইয়া, ওই জান্নাতীকে বলবে, কি বলবে? ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম, বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না, আমি কি তোমার বন্ধু ছিলাম না? দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি, সময়ে পাকুর গেছি, ধুলিয়ান গেছি, তুমি আমি তোমার কত বন্ধু ছিলাম। তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে, বলবে কল বালা, তোমার কথা বড় সত্য, তুমি যেটা বলছো সেটা তো মিথ্যা কথা নয়, তবে তোমার আমার পার্থক্য শুনে নাও। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তুমি কি করেছো? প্রতীক্ষায় করেছো, সন্দেহ পোষণ করেছো আল্লাহর দিনকে, এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছো। একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ, একদিকে আজকের এই আযাবের আশা করে বসেছিলে, হতেও পারে না পারে, আর একদিকে তুমি আশার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ। এমন সময় হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন ওয়া গারাকুম বিল্লাহিল গারার, ধোঁকাবাজেরা ধোঁকাতেই থেকে যা, তোরা ধোঁকাবাজেরা ধোঁকাতেই থেকে যা। এখন যাই বকলাম, যাই বললাম, যাই বকলাম আর যাই বললাম, টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম, তখন থেকে মাথা ঘুরছে। যাই হোক, যাই বললাম আর যাই করলাম এতক্ষণ, শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম, মনে হচ্ছে জাহান্নামে পিটিয়ে ভরবে, বাস। আর কিছু দিনই, আর কিছু দিনই। দুনিয়াতে মাস্তানি করলেই, দুনিয়াতে বাড়াবাড়ি করলেই জাহান্নামে পিটিয়ে ভরবে, লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে ভরবে। আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না, আমার সাহায্যকারীও কেউ থাকবে না। কিন্তু সেই দিন মানুষ 3টে কথা বলবে, 3টে কথা বলবে।
খুব মনোযোগ। তিনটে কথা কি বলবে? একটা কথা, দুটা কথা, তিনটে কথা। আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি? কোরআন থেকে বলছি, তিনটে কথা বলবে। জীবনে মানুষ মত চায়? মতকে কেউ চাই না, কেউ চাই না। মত সরে যা, আমি বাঁচি। বাংলাদেশে এক ভদ্রলোকের করোনা যখন ধরা পড়ল, কোটি কোটি টাকার মালিক, করোনা ধরা পড়ল, তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না। কি জীবন এলো পৃথিবীতে! টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন। তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল 33 কোটি টাকা দিব, 33 কোটি টাকা আমাকে বাঁচাও। ডাক্তার পারেনি বাঁচাতে, পারে না। হায়াত মতের মালিক আল্লাহ, কত টাকার মালিক সে, পারেনি। মত থেকে মানুষ বাঁচতে চায়, কিন্তু কিয়ামতের মাঠে উল্টো। কি রকম? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটে জিনিস কিয়ামতের মাঠে বলবে, তার মধ্যে একটা বলছি, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আমি এই আয়াতটা বলতে চাইছিলাম, فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। এক নম্বর কথা, কিয়ামতের মাঠে চিৎকার করবে, মত মত মত, তুই আয় 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 আয়। মতকে ডাকবে। আল্লাহ নিজে সূরা সাক্কাতের মধ্যে বলছেন, মানুষ মতকে এত মিঠা মনে হবে, মতকে কিয়ামতের মাঠে ডাকবে। তার কারণটা কি? তার মাথাটা কাজ করবে। মত এমন একটা জিনিস, যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল, সেদিন আমাকে ছেলে পিলে, জমি জায়গা, পুকুর বাগান, ডিহি বাড়ি, গাড়ি, সোনা চাঁদি, মালমত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। তা আজকে আমার সামনে রয়েছে জাহান্নাম, পুলসেরাত, নাড়ি পাল্লা, নেকি বদি, এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে, আমার বাঁচার উপায় নাই। তবে যদি আজকে মত একবার এসে যায়, তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে, এমন আর এক জায়গায় চলে যাব, সেখানে জাহান্নাম থাকবে না। ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াদউ সুবুরা। ও আমার বেটি রে, সেদিন মতকে চাইবে। আল্লাহ জবাবে বলছে, ওয়ায়াসলা সাইরা, মত আসবে না তোর কাছে, জাহান্নাম আসবে রে। একটা গেল। কিয়ামতের মাঠে আর একটা জিনিস চাইবে, সেটা কি? যখন জাহান্নামকে টেনে আনা হবে, সূরা ফাজরের মধ্যে বলছেন আল্লাহ, ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। যখন জাহান্নামকে দেখে নিবে, মেঘের গর্জন শুনবে, হুঙ্কার শুনবে, তখন হাসরবাসী কপালে হাত মারবে, বুকে হাত মারবে, আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এটা বড় আফসোসের কথা বন্ধুরে। না জানি নূর মোহাম্মদ আগের মাসে বেঁচে থাকবে কি না। ও আমার বেটির দল, আমি তোমাদের আব্বা বলছি, ও আমার বন্ধু, ও আমার সন্তানের দল, কচি কাঁচা আমার বয়স হয়ে গেছে, এখন তোমরা আমার সন্তান। যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই, যারা আমার একদিনের বড় তারা আমার বাপজি। হাত পা গুলো ধরে বলছে, সেই দিন মুখ দিয়ে বলতে হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 50টা বছর পেয়েছিলাম, 53 বছর পেয়েছি,
৬২টা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাবুদ, আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম, নামাজটা পাঠিয়ে রাখতাম, রোজাটা পাঠিয়ে রাখতাম, তেলাওয়াত পাঠিয়ে রাখতাম, জিকির জমা করতাম, আর জামিয়াতে যদি ২-৫ হাজার দিয়ে আখিরাতের যদি জমা করতাম, আজকে টেনশনে পড়তাম না। টাকা দেওয়ার জন্য বলিনি, কোরআন থেকে বলছি, হাত পা গুলো জড়িয়ে ধরে বলছি, বন্ধু এখনো অনেক সুযোগ থেকে গেছে। এর জন্য একজন দার্শনিক বলছেন, সূর্য কথা বলে, সূর্য কথা বলে, কি বলে, কি বলে? সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে, সকাল সন্ধ্যা। আল্লাহ সময়ের ওপরে 3খানা কোরআনের সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম জোহা, উদীয়মান সূর্য, একটা সূরার নাম সূরা ফাজার, রাতের শেষের সূরা, একটা সূরার নাম সূরা আসার, দিনের শেষে সূরা, রাতের শেষে দিনের শেষে সূরা আল্লাহ দিলেন কেন? এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন? 8খানা তাফসীর বর্ণনা হয়েছে, তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের প্ল্যান করবে, ওই রকম যেন তুমি তোমার আখিরাতের প্ল্যান করে নাও। আজকে দিনটা কেমন করে কাটাবো, কোন কোন কাজ করব, নামাজের প্ল্যানটাও করে নাও। আজকের দিনে যেন নামাজ বাদ না যায়। যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে, তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি বারবার ব্যাগটা দেখবে, আজকের কাজগুলো গোছানো হলো কিনা, তেমনি তুমি আখিরাতের আমলগুলো দেখে এলিও। কারণ সূর্য দিনে 2 বার বিশ্ববাসীকে কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে, হে বিশ্ববাসী রে, নসিব ভালো, আজকে রাতে তোরা মরিসনি। আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে, দিন দিয়েছে, তওবা করেলে এখনো ফিরে যা। কারণ কবরে যখন আযাব শুরু হবে, 1টা মিনিট তুই খালি চাইবে পাবি না। এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে, তওবা করেলে। যখন পশ্চিম গগনে সূর্য ডুবে, পৃথিবীওয়ালাকে বলে, পৃথিবীওয়ালা রে, তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না, তবে আমি শুবে গেছি, একটা জ্ঞান দিয়ে গেছি, কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি। তাহলে কিয়ামতের মাঠে 2টা চাইলে, 3 নম্বরটা চাইবে জাহান্নামের ভিতর থেকে। কিয়ামতের মাঠে 2টা চাইলো, আর একটা চাইবে জাহান্নামের ভিতর থেকে। প্রথমটা চাইলো মত আসবে না, জাহান্নাম আসবে। দ্বিতীয়টা চাইলো, আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি, আর নাই, হাতছাড়া হয়ে গেছে। 3 নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমাপনী দিব। 3 নম্বরটা সূরা হাদীদে আছে, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। فَالْيَوْمَ لَا يَأْخُذُوا مِنْكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ فَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে, শুনেলে যে একদিন তোরা দিতে চাইবি, একদিন তোরা দিতে চাইবি, আমি লিব না। কখন দিতে চাইবে? যখন মানুষ জাহান্নামে চলে যাবে, তখন ও নিজের মাথাটাকে কাজে লাগাবে। হায় রে, এটা তো জাহান্নাম। বিশ্ব নবী বলেছেন, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আর সাদকা তো তারাদ্দুল বালা। আলেম ওলামারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস। তখন ওই জাহান্নামী জাহান্নাম থেকে বলবে, মাবুদ, মাবুদ রে, তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি, আমার বউ বিটি ছেলে পিলে বাপ মা জমি জায়গা নাতি পোতা ঘর বাড়ি যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি। পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মাবুদ। তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে, সবগুলোকে আমি দান করে দিলাম। এমন কি আমার ছেলেকে বউকে বেটিকে জাহান্নামে ভরে দাও,
আমার কোনো দুঃখ নাই, মাবুদ তুমি আমাকে বের করে দাও, কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন কোনো ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না, তোমার আযাব মুক্তিপণ নেওয়া হবে না। ফালিয়াউমাল্লাযীনা মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ফাবিইসাল মাসীর। জাহান্নামই তোমার ঠিকানা, এটাই তোমার জন্য পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে। ভাইয়া, দুটি কথা ছোট ছোট করে বলছি, 1 মিনিট লাগবে। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে কিন্তু। আর এই যে কথাটা বলছি, এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, কোনো হাদিসে নাই, তাফসীরে নেই, কোরআনেরও তরজমা নাই। আমি যতটুকু দুনিয়াতে দু কলম বইটা দেখেছি এমনি করে নজরে, তার ভিত্তিতে আমি আমার বিবেক থেকে বলছি, হাদিস মনে করে এটা লিবেন না। আমি বলিনি যে এটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আমার মনের কনফিডেন্স, আমি এতটাই আল্লাহর উপর আত্মবিশ্বাস রাখি, হুকুকুল্লাহতে 198 জন জান্নাত চলে যাবে, 198 জন জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এত বড় মেহেরবান, কিয়ামতের মাঠেও মাফ করবেন। সেগুলো শুনলে চোখে পানি আসবে, আনন্দে পানি আসবে, আল্লাহ কিভাবে মাফ করবেন। কিন্তু যেটা হুকুকুল ইবাদ, মাসেরাতের জিন্দেগি, লেনদেনের জিন্দেগি, মানুষের সাথে মানুষের ঝগড়া, 198 জন জাহান্নাম চলে যাবে। হুকুকুল ইবাদটাকে এখন থেকে রিপেয়ার করে নি, কে কাকে গাল দিয়েছি, কারো গালে থাপ্পড় মেরেছি, কাউকে ছোট করেছি, কারো জায়গা দাবিয়ে নিয়েছি। কারণ ওই কিয়ামতের মাঠে আল্লাহ যেদিন বিচার করবে, সেদিন একটা এলান হবে, কে কার কাছে কি দাবি আছে, এসো আমি পাইয়ে দেব। তুমি শক্তির জন্য পারনি, দুর্বল, তোমাকে তোমার ধনী লোক মেরে খেয়েছে, রাজনৈতিক বলে তোমার গলা চিপে খেয়েছে, বেটাদেরকে নিয়ে তোমাকে কষ্ট দিয়েছে তোমার প্রতিবেশী, তুমি টাকা ধার নিয়ে দেয়নি, তোমার জমিকে দাবিয়েছে, আমি আল্লাহ আজকে বিচারে বসেছি, চলে এসো, তোমাদেরকে পাইয়ে দেব। সব পাইয়ে দেবেন। সেই দিন আপনি কি রকম ফেরে পড়বেন জানেন? টোটো থেকে নেমেছেন বাড়িতে, টোটোওয়ালা বলছে ভাই 15 টাকা ভাড়া। হ্যাঁ 15 টাকা হয় নাকি, ধর 10 টাকা, এলা 2 টাকা লে, 12 টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন, ও চলে গেল। 3 টাকার জন্য আদালতে গিয়ে দাঁড়াতে হবে, যদি মাফ না করে তো 1 টাকার জন্য আদালতে দাঁড়াতে হবে। আর সেই দিন আদালতে দাঁড়িয়ে যাওয়া মানে আপনাকে জেনে নিতে হবে আমি জাহান্নাম যাচ্ছি, শিওর যাচ্ছি জাহান্নাম। আমরা বহু জায়গায় এরকম করে থাকি, উঁচু নিচু কথা বলে মানুষকে কষ্ট দিই। অতএব এগুলো হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি, হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি, হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি। আমার আগে যে বক্তাটা ছিলেন মৌলানা আউয়াল সাহেব, স্বাস্থ্য তো অনেক মোটা, তোকে টাকা মেলাই দিলেন, তা আমাকে কিছু দিবেন না গো, কেউ 1-2 হাজারও দিবেন না, শূন্য হাতেই উঠতে হবে। 5,000 10,000 কেউ দিবেন না, যা সব চুপ করে বসে। হ্যাঁ, ও আউয়াল সব শেষ করে দিয়ে চলে গেছে। আউয়াল তো আউয়াল, ও সব জায়গায় আগে পাবে। হ্যাঁ, আউয়াল তো আউয়াল, ওর বাপ নামও রেখেছে খুব ভালো করে। আমার বাপ কেন যে রাখেনি, ভুল করেছে। যাক চাচা, আপনার টাকাটা কপালে ঠেকাবো, জানটা শান্তি পেলাম। কত আছে বাবজি? বাবজি টাওয়ার ধরছে না। 3,000 দিয়েছেন বাবজি, আর ইনি দিলেন 500। জি, আমার সৌরভ নামে অসুস্থ আছো, ভালো হয়ে গেছে। দেখা তুই বাড়ি যা, দেখা উঠে বেড়াচ্ছ এখন। টাকা দিয়েছিস আর কানেকশন লেগে গেছে, এখনো বল খেলার লেগে তোকে খুঁজছে, যা চল যা। মাশাল্লাহ, খালি নিয়ত করো। আর কেউ আছেন? ওই লেগেই তোমাকে কেউ দেয় না। জি ভাই, আর কেউ আছেন? আমি ছন্দ করতে পারি না। মাশাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কোথাও বাড়ি? সীতারামপুর বাড়ি, বাবার জন্য। মাশাল্লাহ। আর কেউ আছেন? তো বক্তা কই? ও ভাইয়া, আমি আপনাদের কাছে সন্তান,
আমি আপনাদের কাছে ছেলে, ইসলামপুর মাদ্রাসায় এসেছিলাম 12 বছর বয়সে, ডক্টর সেলিম শেখ 5000। আর এখান থেকেই সব কিছু নিয়ে চুলদাড়ি পেকে গেল। এক যুগে সীতারামপুর ইসলামপুরে এগুলো সাইকেলে দৌড়ে বেরিয়েছি, একটা ছোট প্যান্ট পরে, মনে আছে, গোসল করতে গেলে ডুবে যেতাম প্যান্ট নিয়ে, খুব মনে আছে। আর আজকে চুলদাড়ি পেকে গেল, কবরে ইনশাল্লাহ আপনারাই আমাকে পৌঁছাবেন। তো বাপের নামে ভাইয়ের নামে দান করছি, ইনশাল্লাহ সব কবুল। তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। আর সেই সাথে আমি অনেক অসুস্থ, আল্লাহ রোগ দিয়েছেন, এই বলছি বলে আল্লাহর উপরে নাশুকরি করছি না। ধৈর্যের দোয়া দেবেন এবং ইমানের সঙ্গে মওতের দোয়া দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কঠিন কিয়ামতে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া দিচ্ছি, একটু আমিন বলেন। এই আল্লাহ, তোমার কাছে বিচার চাই না, দয়া চাই, তুমি দয়া করিও মাবুদ। এই আল্লাহ, আমাদের ছোট বড় গুনাহ যা হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও। আর আমাদের অতীত যারা কবরে চলে গেছে তারা আর একটা নেকি বাড়াতে পারবে না, একটা গুনাহ কমাতে পারবে না, তারা কবর থেকে ভিখারির মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি ডাক্তার মাস্টার চিকিৎসক শিক্ষক ইমাম মজ্জিন পরিচিত অপরিচিত এক কথায় কালেমাওয়ালা যত কবরে শুয়েছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, যাও। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خير الجزاء وحسن الجزاء. আমরা তখন পর্যন্ত হযরত শেখ হযরত মাওলানা নূর মোহাম্মদ খাতির হাফিজাহুল্লাহ তাআলার পক্ষ থেকে